গাড়ি পুরো মাই এগুলো ভালো লাগে রাত্রে লাইটগুলো যখন জ্বলে রাস্তায় বসানো ছোট ছোট একদম রাতে আমরা আসার সময় কাকা রাতে আসবো। আসতে হবে এই সাইডের রোড হলো ইয়ার রোড বুঝছস লোকালে পিপল স্টেশন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বঙ্গবন্ধু। ভিডিও করো হ্যাঁ এই ট্রেন লাইন গেছে কাকে ট্রেন লাইভ দিত না কাকে লাভ না লাইভ লাইভ দেওয়ার দরকার নেই জীবনটাই লাইভ হয়ে গেছে জোস জোস চাইনা করছে তারপরে শেখ হাসিনার কি বদনাম হ্যাঁ তারপরে বদনাম হয়েছে এবারও কাকি কইলো না সাইনারা করছে জানে না আমি কি ভাই করছি টাকা সাইনার ডিজাইনার সাইনার ভাই জানা কোথায় অস্বীকার নিজস্ব করবো অর্থায়ও নেই কোনো নিজে তো চায়না অর্থ করো দিশা। কিন্তু এটা করছে চায় না শ্রমিক চায় না এইটা করতে যাই তো দেশের সব জিনিসের দাম বাড়ে হ্যাঁ এই তো বলেছি উচিত কথা এটা বলছি যাক জনগণের অর্থ দিয়ে এটা করছে প্রচুর টাকা নিচ্ছে এটা কি চর্চা আছে বালু নিয়ে বালু এটা বিজনেস করতে পারলে ভালো উঠো না নেক্সট পরিমাণ সবচেয়ে বড় হয়েছে কি এই যে আলু উঠায় আলাদা কি সৃষ্টি দেখো পানি ওদিকে পানি থেকে পানি উঠতেছে। মনিমুক্ত তাহলে সমুদ্র নিচে হ্যাঁ কোরআনেও তো আল্লাহ বলছে। বলছে না রিমন কোরআনে অনেক কিছু বলা ভাই সম্পদ দিয়ে রাখছি তোমরা আহরণ করো ব্ল্যাক হোল সম্পর্কে বলা ভাই অনেকের সম্পর্কে বলা ঠিক আছে আকাশ দেশ নাইন আছে কিছু পতাকা লাগাইছে এখানে কালার দিল না সুন্দর প্রধানমন্ত্রী মনে হয় যাবে ওইদিকে বাড়িতে ঈদে প্রধানমন্ত্রী এটার জন্য একটু হইতে পারে হইতে পারে মানে দিতে যাবে না প্রধানমন্ত্রী যার পদ্মা সেতু তো ওঠে মনটা কি গিয়ে ভরি প্রধানমন্ত্রী কি শেষবারের মতো যাবে নাকি এরকম কিছু এর লেগে সাজাইছে না প্রধানমন্ত্রী চিন্তাবার যাবে ওইকে আবার সাজবে হ্যাঁ কোয়া যায় না ভাই এই হিসাবে সব কিছু রঙে রঙে সাজবে ওই যে উল্টো করে লাইন দিয়ে দিছে কত বড় লাগাইছে জিনিস তো পারি হয় না ব্যাপার কি 2-3 মিনিট হয়ে গেল অকল্পনীয় করতে কত কষ্ট এটা প্রথম যে প্ল্যানিং করে করছিল না কাকি ওই প্ল্যানিং কিন্তু করতে পারে নাই স্রোতের কারণে মাল ডালে মাল নিয়ে যায় সব। হ্যাঁ এটা নিয়ে না এটা কয়েকবার অনেকবার হ্যাঁ এটা না হলে তো আরো পজিশন চেঞ্জ করছে এক দু বছর এটা আগে করতে অনেক কষ্ট হয়েছিল জানোস তো স্রোত তো আমাদের ভিতরে অনেক পিলার সব- ঢুকে যায় ভাই অনেক ভয় না পিলার ঢুকে যায় আয় না পিলার কিন্তু ভাই জানো 8টা পিলারের উপর একটা মেইন পিলার দাও এটা জানো অনেক ভিতরে ভাই গাঁথনি করা ওই কেমনে করলো ওই যে পরে ভুয়া কি করছে করছে। নদী বাদ নদীর কি কয় কি যেন কয়টা রে? শাসন। নদী শাসন করছে জানি মানে দিয়া বালু দিয়া স্রোতটা এমন ভাবে বস্তা ফেলাই যেন স্রোতের বাড়ি এই পর্যন্ত না আসে ওইভাবে কইরা মোড় প্যাচ দিয়া তারপরে এটা করছে এবং এটা ভূমিকম্প সহনীয় এমন টাইপের করছে যেটা ইয়া করবে বেশি ধাক্কায় হালকা ই করবে হালকা দৌড়বে দৌড়বে তাও ভেঙে পড়বে না স্প্রিংটা নাট খুললে হালা মাছ খান দিয়া হয় মাছ খান দিয়া কষ্ট খাইলো ওই কিন্তু ছাত্রলীগ ভাই ওরে ভাই যদি খাইছে ধরে না আর একটা ভিডিও দেখছো যে করোনায় ছাত্রলীগ কইছে পরে পিরান আর পিরান কিলিক ওই যে আর্মিতে দেখছো ভাই কত কি যে হাস্য ভাই রে ভাই ওই নাট খুলে ছাত্রলীগের অনেক গুটাপ করে লাইছে কি রে ভাই এখনো পদ্মা সেতু শেষ হয় না ভাই ওপেন স্পিড লাগবে এটা ফুল দেওয়া গাড়ি কি আসি উপরে ওঠে না ভাই এই গাড়ি আসবে ওড়াই না তাপ ভাই জায়গা জায়গা এটা কি হয়েছে চর্চা আছে এটা চল হ্যাঁ চল রাখছি চর এই পুরোটা চর এটা চলে চল হয়েছে সময় লাগছে না এটা চল হতে তোমার সময় লাগছে পদ্মা সেতু বানাতে ভাই মানে নদীরও কিন্তু ক্ষতি হয়ে গেছে অনেক নদী শুকিয়ে গেছে কত বড় সেতু হ্যাঁ
সববারই একরকম সরকারি কোনো সরকারি। বানাইতেছে। সরকারি কোয়ার্টার হইতে পারে ভাই বুঝছস? মনে হয় সেনাবাহিনী গিয়া গাড়ি সব ট্রাক সেটাই তো করতে হবে, সেনাবাহিনী করতে আছে, কোনো সরকারি কোনো এখানে তো রয়্যাল লোক ছিল। হ্যাঁ দাঁড়া খাইছে। ওই যে লেখা আছে, ওই যে দেখেন গেটে। ও এই তো শেখ রাসেল সেনানিবাস না মানে জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, এই যে পাবলিক স্কুল ভাই আম্মু। জাজিরা ক্যান্টনমেন্ট দেখছো সেনাবাহিনী যেখানে যায় ওই স্কুল কলেজ সব বানায় লাই। গাড়ি ওরা হ্যাঁ গাড়ি করে আনে। গাড়ি বানায় লাই ভাই। ওরা যেখানে যাবে ভাই, রেলে শুধু আমাদের দেশের সেনাবাহিনী না, বিশ্বের সব দেশে ওদের বউ বাচ্চাকে থাকার জন্য ওদের জন্য নিয়ে যাবে। সব। সেনাবাহিনী করে তো কত জানো সম্মান লাভ সব থেকে। কেন আঙ্কেল জানতে পারে না। আবার সেনাবাহিনীরা ভাই ওরা যে গাড়ি চালাবে কিন্তু ভাই মাইপা গাড়ি চালায় জানো, যদি লেয়া থেকে কিনে সাইডের উপর চালাবে না, সাইডের উপর চালাবে না ভাই। ওরা খুব নিয়মতান্ত্রিক ভাই। আবহাওয়াটা ভালো ছিল। হ্যাঁ তাহলে গরম লাগবে ওদের অনেক কি নিয়ম কারণে মানে ট্রেনিং স্টিক বানায় দেয়। ওরা বুঝে মানে মাথায় ঢুকিয়ে দেয় যে এইটাই তোর লাইফ, এইটাই তোর সব রোবট বানাতে পুরো রোবট বানাতে। যদিও একটা সময় যে ওরা আবার ইয়ে হয়ে যায়, মানে অনেক কিছু রাজনীতি ধরতে পারে, বুঝতে পারে, বাট ওরা ভাই একটা কথা, সেনাবাহিনীর মধ্যে একটা বড় অফিসার, ওরা ক্লাস 7 বা ইন্টার নেয় কেন? কারণ তোর ওরা ফ্রেশ মাথা নেয়, ফ্রেশ মাথা, কোনো রাজনৈতিক কোনো মতদর্শ যদি তোর মাথা না ঢোকে। ইন্টারের ওইখান থেকে মানে হাইয়েস্ট 5-10 জন মতো নেয় সারা বাংলাদেশ থেকে, আর সব নেয় হলো ভাই ক্যাডেট, যারা ক্লাস 7 ঢোকে। 7 বাচ্চা স্বাভাবিক, এরা রাজনীতি বুঝবে না, এটাই স্বাভাবিক।